ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8 এর ইংলিশ কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট এর মডেল সেট 8 নিয়ে আলোচনা করব। তো আগের মডেল সেটগুলি যারা দেখোনি, আমি ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো একের দাগে তোমাদের সিন দেওয়া রয়েছে, দেখো এই সিনটা তোমাদের ক্লাউডস থেকে দেওয়া রয়েছে। তো এর দাগে কি আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। একের দাগে দ্য বয় লুকড রিফ্রেশড, ছেলেটিকে তাজা লাগছিল, বিকজ কারণ, কারণ কি, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, ড্র্যাঙ্ক হিজ ফিল। ওকে, কারণ সে তার হাত এবং মুখ ধুয়েছিল এবং তৃপ্তি ভরে জল খেয়েছিল, তার জন্য তাকে তাজা লাগছিল। এরপর দুইয়ের দাগ, দ্য ওল্ড ম্যান রিমার্কড দ্যাট দ্য ক্লাউডস কেম, বৃদ্ধ লোকটি বলেছিল যে মেঘেরা এসেছিল, বাট কিন্তু, এর অ্যান্সারটা কি হবে, নো ওয়ান গট টু নো, কেউ জানতে পারেনি। ওকে, এরপর বি এর দাগে দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ এর সমার্থযুক্ত শব্দগুলি আমাদের টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। একটা জায়গায় দেখো লেখা আছে অ্যারাইভেল, অ্যারাইভেল অর্থাৎ আগমন। তো এর সিনোনিমটা কি হবে, কামিং, এর সিনোনিম হবে কামিং। ওকে, এরপর দুইয়ের দেখে আছে দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিসাইডেড, অর্থাৎ ডিসাইডেড এর বিপরীত শব্দ লিখতে হবে। এর বিপরীত শব্দ কি হবে, এর বিপরীত শব্দ হবে হেজিটেটেড। ওকে, এরপর সি এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, কোয়েশ্চেনগুলির অ্যান্সার দিতে বলেছে। দেখো একের দাগে কি আছে, হু ওয়াজ সিটিং অন দ্য ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, এটার অ্যান্সার কি হবে, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান ওয়াজ সিটিং অন দি ওয়াল বাই দি পার্সিয়ান হুইল, অর্থাৎ পার্সিয়ান হুইলের সামনে দেয়ালের উপরে বৃদ্ধ লোকটি বসেছিল। এরপর দুইয়ের দাগ, হাউ ডিড দ্য ওল্ড ম্যান রেসপন্ড হোয়েন আস্কড অ্যাবাউট দ্য ক্লাউডস, যখন বৃদ্ধ লোকটিকে মেঘেদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন সে কেমন রেসপন্ড করেছিল, অর্থাৎ কেমন প্রতিক্রিয়া করেছিল। তো এর অ্যান্সারটা কি লিখবো, হোয়েন দি বয় আস্কড the old man about the clouds, he looked at the boy closely, okay, and said, যেহেতু এখানে আর আমার লেখার জায়গা নেই তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপরে কি লিখবে। এরপর তোমরা সিন থেকে এটা লিখে দিবে। দেখো, শন when the clouds come the earth and the sky know of their coming, ওকে, এটা লিখলেই হবে। এরপর তোমাদের আনসিন রয়েছে, দেখো তো আনসিনটা আমরা আগে একটু পড়ে নিই, চলো। উইলিয়াম শেক্সপিয়ার was born in April 1564 in the village of Stratford upon Avon, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার 1564 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ইন দ্য কান্ট্রি অফ ওয়ারউইকশায়ার, অর্থাৎ ওয়ারউইকশায়ারে। হিজ ফাদার জন শেক্সপিয়ার ওয়াজ এ ফার্মার সন,
তার বাবা জন শেক্সপিয়ার ছিলেন একজন চাষির ছেলে হু কেম টু স্ট্র্যাটফোর্ড অ্যাবাউট 1531, যিনি 1531 খ্রিস্টাব্দে স্ট্র্যাটফোর্ডে এসেছিলেন, অ্যান্ড বিগান টু ট্রেড কর্ন, হুইট অ্যান্ড আদার এগ্রিকালচার প্রোডাক্টস, এবং তিনি কর্ন অর্থাৎ ভুট্টা, হুইট অর্থাৎ গম এবং অন্যান্য কৃষিজ পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করেন। হিজ মাদার মেরি আর্ডেন, তার মা মেরি আর্ডেন ওয়াজ দ্য ডটার অফ এ প্রসপারাস ফার্মার, তিনি ছিলেন একজন খুব ধনী কৃষকের মেয়ে। হোয়েন শেক্সপিয়ার অ্যাটেন্ড দ্য এজ অফ 14, যখন শেক্সপিয়ারের বয়স হয়েছিল 14 বছর, হিজ ফাদার লস্ট হিজ লিটিল প্রপার্টি, তার বাবা তার ছোট্ট যে জমি ছিল তা হারান, অ্যান্ড রান ইনটু ডেট, এবং তিনি ঋণের দায়ে ডুবে যান। ইন 1582, 1982 খ্রিস্টাব্দে শেক্সপিয়ার ম্যারেড এন হ্যাথওয়ে, 1982 খ্রিস্টাব্দে শেক্সপিয়ার এন হ্যাথওয়েকে বিয়ে করেন, ডটার অফ এ পিজান্ট ফ্যামিলি, তিনি ছিলেন একজন কৃষক পরিবারের মেয়ে। তো এই ছিল তোমাদের আনসিন। তো এর দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একের দাগ, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন এপ্রিল, উইলিয়াম শেক্সপিয়ার এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছিলেন 1564, এরপরে কি লিখবো দেখো, আমরা এখান থেকে লিখে দেবো 1564 ইন দ্য ভিলেজ অফ স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইন দ্য কান্ট্রি অফ ওয়ারউইকশায়ার। ওকে, এরপর দুইয়ের দাগ, when শেক্সপিয়ার অ্যাটেন্ড দ্য এজ অফ 14, যখন শেক্সপিয়ারের বয়স 14 হয়েছিল, তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো এখান থেকে দেখো, হিজ ফাদার লস্ট হিজ লিটিল প্রপার্টি অ্যান্ড রান ইনটু ডিপ, অর্থাৎ তার বাবা তার যে ছোট্ট জায়গা ছিল, জায়গা জমি বলতে পারি অর্থাৎ বা সম্পত্তি, সেটা হারান এবং ঋণের দায়ে ডুবে পড়েন। ওকে, এরপর বিয়ের দাগে fill in the blank fill in the following chart with information from the text. Name of শেক্সপিয়ারস প্যারেন্টস, অর্থাৎ শেক্সপিয়ারের প্যারেন্টস এর নাম লিখতে বলেছে। তো শেক্সপিয়ারের প্যারেন্টস এর নাম কি ছিল? জন শেক্সপিয়ার অ্যান্ড ম্যারি আর্ডেন। ওকে, এরপর দুই দাগ, শেক্সপিয়ারস ফাদার ট্রেডেড, শেক্সপিয়ারের বাবা কি কি নিয়ে ব্যবসা করতেন, কি কি নিয়ে ব্যবসা করতেন? কর্ন, হুইট অ্যান্ড আদার এগ্রিকালচার প্রোডাক্টস। ওকে, লিখবো কর্ন, হুইট অ্যান্ড আদার এগ্রিকালচার প্রোডাক্ট। ওকে, দ্য ইয়ার শেক্সপিয়ার ম্যারিড এন হাথওয়ে, অর্থাৎ সেই বছর যে বছর শেক্সপিয়ার এন হাথওয়েকে বিয়ে করেন। তো এর অ্যান্সারটা কত হবে? 1582, 1582। ওকে, এরপর তোমাদের রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এর দাগে ডু এস ডিরেক্টেড। একের দাগ, দ্য বয় সেড আই ড্যাশ, এখানে দেখো ভার্ব রয়েছে নো, অফ নো সাচ থিংস, ইউজ প্রপার ফর্ম অফ দ্য গিভেন ভার্ব, এখানে ভার্বের প্রপার ফর্ম বসাতে বলেছে। তো এখানে কি হবে? দ্য বয় সেড আই নো অফ নো সাচ থিংস। ওকে, এরপর দুইয়ের দাগ, হি লুকড অ্যাট মি ইন ড্যাশ, এখানে রয়েছে বিলিভ, এটা কি করতে বলেছে? প্রিফিক্স অ্যাড করতে বলেছে। তো এখানে প্রিফিক্স কি হবে? ডিসবিলিভ। ওকে, এরপর তিনের দাগ, দ্য ফরেস্ট টিমস ড্যাশ বার্ডস, ইউজ প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন ব্যবহার করতে বলেছে। কি হবে? দ্য ফরেস্ট টিমস উইথ বার্ডস। ওকে, এরপর চারের দাগ, আই শ্যাল বি রিডিং এ বুক নেক্সট উইক, অর্থাৎ আমি পরের সপ্তাহে একটা বই পড়বো। আইডেন্টিফাই অ্যান্ড নেম দ্য টেন্স, এখানে টেন্সটা আইডেন্টিফাই করতে বলেছে এবং সেটা কোন টেন্সে আছে সেটা লিখতে বলেছে। তো দেখো এটা কোন টেন্সে আছে? শ্যাল বি আছে, অর্থাৎ এটা আমাদের ফিউচার টেন্সে আছে, এবং রিড এর সঙ্গে আইএনজি যোগ আছে, অর্থাৎ এটা কন্টিনিউয়াসে আছে। তো এটা কি টেন্সে আছে? আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
এরপর এখানে দেখো একটা দাগ কি আছে, ক্লিন ইওর রুম, স্টেট দ্য কাইন্ড অফ সেন্টেন্স। অর্থাৎ এখানে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে রয়েছে। ক্লিন ইওর রুম, এটা কি বোঝাচ্ছে, তোমার রুমটি পরিষ্কার করো। তো এটা কি বোঝাচ্ছে, একটা আদেশ বোঝাচ্ছে। অর্থাৎ এটা আমাদের কিসে রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে। ওকে, এটা আমাদের রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপর 2 এর দাগে, দ্য ম্যান সেড টু হিজ সার্ভেন্ট ব্রিং মাই ওয়াচ, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। তো এটার অ্যান্সার কি হবে দেখো, দ্য ম্যান ordered his servant to bring his watch. ওকে, এরপর 3 এর দাগ, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট দ্য টাইপ অফ ফ্রেজ। এখানে ফ্রেজের নিচে দাগ দিতে বলেছে এবং সেটা কোন ফ্রেজ সেটা লিখতে বলেছে। তো দেখো এখানে ফ্রেজ কোনটা, উইথ গ্রেট স্পিড, উইথ গ্রেট স্পিড, এটা আমাদের কোন ফ্রেজে আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর 4 এর দাগ, ইউ হ্যাভ মেড এ সিরিয়াস মিস্টেক টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে। তো কি হবে, এটা লিখবো আমরা, ইউ হ্যাভ মেড এ মিস্টেক হুইচ ইজ সিরিয়াস। ওকে, এরপর 4 এর দাগ, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিনস দ্য ফলোইং। একটা দেখে আছে রিচ অ্যান্ড সাকসেসফুল, অর্থাৎ ধনী এবং সাকসেসফুল। তো এর অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে প্রসপারাস। ওকে, তো এই ছিল তোমাদের মডেল সেট 8। তো এরপর তোমাদের আর কোনো মডেল সেট নেই। তো আমরা আরও ভালো প্রিপারেশনের জন্য রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক এর মডেলসের আলোচনা করব। তো এরকম আরও এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।